আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাগুত এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে এই তাগুত শব্দটা 8টা জায়গায় স্থান পেয়েছে। এছাড়া ক্রিয়া শব্দ দিয়ে অনেক জায়গায় এসেছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ তাতাগাও, এরকম অনেকগুলো আয়াত আছে। আপনারা জানেন ইসলামের মূল ভিত্তি ঈমান। ঈমানের বিনা কয়টা? ইসলামের বিনা 5টা। ইসলামের কয়টা? 5টা। ইসলামের পঞ্চবিনার একটা হচ্ছে কি? ঈমান। আর ঈমানের আবার 6টা বিনা আছে। কয়টা বিনা আছে? এর মধ্যে মূল হচ্ছে তাওহীদ। মূল কি? তাওহীদ। এই তাওহীদের 2টা রোকন। কয়টা রোকন? আমরা এখন এটা নিয়ে আলোচনা করছি। তাওহীদের 2 রোকনের একটা রোকন, মানে প্রথম রোকন হচ্ছে তাগুতকে বর্জন করা। তাকে বর্জন করা, এটা এমন একটা বিষয়, এই বিষয়টা না হলে ঈমান পূর্ণতা লাভ করে না। এজন্য কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এখানে বলা হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরলো এমন এক রজ্জু লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। এটা লক্ষণীয় বিষয়। প্রথমে বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে কুফর করে, প্রত্যাখ্যান করে, বর্জন করে, ত্যাগ করে। এরপরে বলা হয়েছে আল্লাহর উপর ঈমান আনে। এর কয়টা বিষয় হলো? তাগুতকে বর্জন, আল্লাহকে। এখন যে আল্লাহকে মানলো কিন্তু তাগুতকে বর্জন করলো না, তার ঈমান হবে? অথচ তাগুত কি জিনিস আমরা তাই জানি না। বর্জন তো পরের কথা। এখানে আল্লাহ শর্ত লাগিয়েছেন, এখানে ফামান ইয়াকফুর। উলামায়ে কেরাম বলছেন আরবি গ্রামার অনুযায়ী ইয়াকফুরু না, এখানে কি আছে? ফামান ইয়াকফুর, অর্থাৎ রা সাকিন। তার মানে শর্ত, যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, কুফর করলো, ওয়া ইউমিন বিল্লাহি, আর আল্লাহর উপর ঈমান আনলো, এই শর্ত যে পূরণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি মজবুত হাতল, মজবুত কড়া ধরলো। মনে করেন এই ফ্যানগুলো ঝুলছে একটা কড়ার সঙ্গে। এখন যদি কড়াটা দুর্বল হয় তাহলে ফ্যান ছিঁড়ে পড়বে। আবার কড়া মজবুত, কিন্তু ধরতে হবে শক্ত হবে। দুর্বল জয়েন্ট দিল তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা। ইসতামসাকা মাসাকা বলেন নাই। মাসাকা হলো 1 হাত দিয়ে ধরলে হয়, ইসতামসাকা 2 হাত দিয়ে শক্তভাবে ধরতে হয়। 2টা জিনিস করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে প্রত্যাখ্যান করলো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, নিশ্চয়ই সে শক্তভাবে ধারণ করলো, বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, শক্ত রশি, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়, আর কখনো ছিঁড়বে না। তাহলে এখানে প্রথম শর্ত হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা। এই আয়াতে এরকম বলা হয়েছে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এটা সব নবীদের কি বলা ছিল। সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সব উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে আদেশ জারি করার জন্য, আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। এখানে ইজতিনাব বলা হয়েছে। কেরাকের পিছনে লেখা থাকে
কোনোটা লেখা থাকে নিরাপদ দূরে থাকুন, কোনোটা লেখা থাকে 200 হাত দূরে থাকুন। এই যে নিরাপদ দূরে থাকা, ওটাকে আরবিতে বলা ইজতিনাব। কি বলে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই আদেশ দিয়ে যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতের থেকে নিরাপদ দূরে থাকো। খালি বর্জন না, বরং কি করতে বলছে? নিরাপদ দূরে থাকতে হবে। এখানে তাগুতকে বর্জন করা সব নবীদের দাওয়াত বলে আখ্যায়িত করেছেন। এই তাগুত সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে কিনা? এটা খুবই জরুরি, নাহলে আপনার ইমানের মূল বিষয়টাই বাতিল হয়ে গেল। আমরা এখন আলোচনা করব তাগুত আসলে কি জিনিস। তাগুত শব্দটা আসছে তগা থেকে। কোত্থেকে? তগা। তগা মানে হচ্ছে কোন জিনিস সীমা লঙ্ঘন করা, তুগিয়ান থেকে। মনে করুন পানি, সাধারণ পানির নিয়ম হচ্ছে এই যে পানি নদীর দুই ধারে দুই কিনারা দিয়ে সীমাবদ্ধ থাকবে, উপরে উঠবে না, এটা হচ্ছে পানির নিয়ম। অনেক সময় পানি কি করে ফুসে উঠে নদীর কিনার উপরে চলে আসে, তখন মানুষ ডুবে মরে। এই যে পানি তার সীমানা অতিক্রম করে উপরে উঠে আসে, এটাকে বলা হয় তগা। কি বলে? ওই যে নূহ আলাইহিস সালামের তুফানের কথা আছে কোরআনে, সেখানে বলা আছে ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাহুম ফিল জারিয়া। পানি যখন তগা করলো, পানি যখন তগা করলো মানে সীমা অতিক্রম করে যখন নাকি স্থলে চলে আসলো, তখন আমি তাদেরকে নৌকা তুলে নিলাম। তাহলে তগা শব্দের অর্থ হচ্ছে কি? সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা, নিজের স্থান থেকে লঙ্ঘন করে অন্য জায়গায় চলে যাওয়া। তাহলে এখন তাগুত অর্থ কি? বান্দার নিয়ম হচ্ছে পানির মতো। পানির যেমন সাধারণ নিয়ম হচ্ছে নদীর দুই ধার দিয়ে সে সংরক্ষিত থাকবে, বাইরে উঠবে না। মানুষের নিয়ম হচ্ছে আল্লাহর আইনের দ্বারা সে নিয়ন্ত্রিত হবে, আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করবে না। ওই পানি যেরকম তার নিয়ম ভঙ্গ করে নদীর কিনারের উপরে চলে যায়, ঠিক এরকম মানুষও কোন কোন ক্ষেত্রে আল্লাহর আইনকে অমান্য করে নিজে আল্লাহর বান্দার পরিবর্তে আল্লাহর আসনে গিয়ে বসে পড়ে। এটা হলো তাগুত। এটার নাম কি? তাগুত। তাহলে আমরা তাগুত বুঝলাম যে তাগুত হচ্ছে যে আল্লাহর বান্দা হওয়ার পরিবর্তে সোজা কথা নিজের রব হয়ে যায়। কি হয়ে যায়? মানুষ আসলে কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, দাসত্ব করবে। এই দাসত্বের সীমানা অতিক্রম করে যখন নিজের রব হয়ে যায়, তখন সে কি হয়ে যায়? তাহলে এক কথা আমরা বলতে পারি, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, চাই সে কোনো ব্যক্তি হোক, মুর্দার হোক, পীর হোক, মাজার হোক, দল হোক, জনক হোক, ঘোষক হোক, সবগুলো কি? আল্লাহর পরিবর্তে মানে উবিদা বিগাইরিল্লাহ, আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয় সেই কি? অর্থাৎ মানুষ যখন নিজে আব্দিয়ত, নিজের দাসত্বের সীমানা অতিক্রম, নিজের দাসত্ব নেয়, কি নেয়? নিজের দাসত্ব, তখন সে কি হয়ে যায়? তাগুত হয়ে যায়। কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরার 31 নম্বরে বলা হয়েছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, যে তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা নিজেদের আহবার এবং রুহবানদেরকে, পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল। কি বানিয়েছিল? রব বানিয়েছে। এটা ব্যাখ্যা আমি বলেছিলাম যে তারা তো রব বানায় নাই। আদি ইবনে হাতেম হাদিস বলেছিলাম যে আদি ইবনে হাতেম আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলো, আমরা তো আমাদের আলে বুজুর্গদেরকে, পীরদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলো, তারা যদি কোনো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ওজিফা, ইবাদত, আইন তৈরি করে দেয়, তোমরা তা মানো কিনা? তা তো মানি। এই কাজটা তো হচ্ছে আল্লাহর। শরিয়া তৈরি করে দিবে কে? আইন দেওয়ার মালিক কে? তোমরা যখন আল্লাহর আইনের পরিবর্তে অন্য আইন তৈরি করে দিতাম মানো, তাহলে এই তো আল্লাহর পরিবর্তে এদেরকে রব বানানো
হলো। তাহলে আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, যাদের দাসত্ব করা হয়, সেই লোকগুলোই হচ্ছে কি? তাগুত। এখন যে আল্লাহর পরিবর্তে কোনো মাজারের ইবাদত করা হয়, তাহলে মাজার আলাই কি? তাগুত। এরকম যদি কোনো শাসকের আনুগত্য আল্লাহর পরিবর্তে আল্লাহর হুকুম না মেনে কোন শাসক, কোন নেতা নেত্রীর হুকুম মানা হয়, তাহলে সেই নেতা নেত্রী কি হয়ে যাবে? তাগুত হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহর বিধান না মেনে অন্য যার বিধান মানা হয় সে কি হবে? এটা আমরা তাগুতের অর্থ বুঝলাম। এখন আমরা কোরআনের 4টে আয়াতে 4 রকমের তাগুতের কথা বলা আছে, আমরা সেই আয়াতগুলো দেখতেছি। একটা আয়াত হচ্ছে সূরা জুমার 39 নম্বর সূরার 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। নিশ্চয়ই যারা তাগুত থেকে নিরাপদ দূরে রইল, আইয়াবুদুহা তাগুতের ইবাদত করার থেকে নিরাপদ দূরে রইল। এখানে বুঝা গেল যে তাগুত হচ্ছে এমন গায়রুল্লাহ যে আল্লাহর পরিবর্তে যার একনিষ্ঠ ইবাদত করা হয় তাকে বলা হয় কি? তাগুত। কোরআনে আরেকটা আয়াত সূরা নিসা 4 নম্বর সূরার 51 নম্বর আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, ইলম পেয়েছে, তারা কোরআন হাদিস পেয়েছে, এরপরে যারা মান্য করে প্রতিমা ও তাগুতকে এবং কাফেরদেরকে বলে যে এরা মুসলিমদের তুলনায় অধিকতর সরল সঠিক পথে রয়েছে। এরা আবার বলে যে মুসলিমদের যে আইন কানুন এর চেয়ে ব্রিটিশ ল ভালো, এগুলো এখন চলে না, এগুলো পুরান হয়ে গেছে, এই কথাগুলো বলে। তাহলে এদেরকে বলা হয়েছে কি? তাগুত। এর থেকে পরিষ্কার তাগুত হচ্ছে সেই গায়রুল্লাহ যে গায়রুল্লাহর প্রতি আস্থা রাখা হয়, বিশ্বাস স্থাপন করা হয়। এই যুগে কোরআনের আইন চলে না, এই যুগে ব্রিটিশের আইন। তাহলে কোরআনের পরিবর্তে আস্থা গেল কিসের উপরে? এই তাগুত। 3য় আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলছেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে, অর্থাৎ তোমার উপরে যা নাজিল করা কোরআন এটার উপর ঈমান এনেছে, আগের আসমানি কিতাবগুলো সব মানে, অথচ ওয়ায়ুরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা বিচার নিয়ে যেতে চায় কার কাছে? তাগুতের কাছে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে, তাগুতকে বর্জন করতে, তারা তা করে নাই। আল্লাহ বলছেন, ওয়ায়ুরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে চায়। সূরা নিসা 4 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এখানে বুঝে গেল তাগুত বলা হয়েছে কাকে? যার কাছে মানুষেরা বিচার ফয়সালা নিয়ে যায়। তাহলে এমন তাগুত যে তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, অথচ সে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না। এই তাগুত কারা? এই তাগুত কারা? এই বিচারকরা, শাসকরা, জাজ। কারণ এখানে আমাদের দেশে তর্জমা করে লেখা আছে শয়তান। শয়তানের কাছে বিচার নিয়ে যায় কেউ? শয়তানের কি ইজলাস আছে যে ইজলাসে মানুষেরা দল দলে বিচার নিয়ে যায়? সেখানে উকিল আছে? তাহলে এই তাগুত বলতে কাকে বোঝানো হচ্ছে? সুতরাং তাওহীদ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তাগুতের বিরুদ্ধে কথা বলা না হবে। তাওহীদের দাওয়াত অনেকেই দেয়, আমরা এই কথাগুলো বলার কারণে আমাদেরকে বলে খাওয়ারেজ। আমি আপনাদেরকে বলি, কারো কথায় বিভ্রান্ত হবেন না। আমাদেরকে যারা খাওয়ারেজ বলে তাদের বোঝা উচিত খাওয়ারেজদের বিরুদ্ধে আমার লেকচার আছে,
উসুলে তাকফির উপর আমার কিতাব আছে, বর্তমানে লাস্টে যে বই বের হচ্ছে তাতে আমি লিখে দিয়েছি উন্মুক্ত তরবারি, সেখানে উসুলে তাকফির লেখা আছে। ঈমান ভঙ্গের কারণ কি, কেন একজন লোক কাফের হয়ে যায়, এই সব বিষয়গুলো লেখা আছে উসুলে তাকফির। আপনারা এগুলো পড়বেন। কেবল কান চিলে নিয়ে গেল, খবর দিল আর দৌড় দিলেন চিলের পিছনে, কানে হাত দিয়ে দেখে নাই কান আছে কিনা। এটা পরিষ্কার। তাওহীদের দাওয়াত অনেকেই দেয়, কিন্তু এই যে মানব রচিত বিধান দিয়ে দেশ চলছে, মানব রচিত বিধানে বিচার ফয়সালা হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে তাদের কোনো শব্দ নেই। আমরা যখন এগুলো বলি তখন তারা বলে কি, এরা খাওয়ারেজ, দেশের আইন মানা ফরজ, শাসকের বিরুদ্ধে কথা বলা যাবে না, কিছু হাদিস পেশ করে। আপনাদের পরিষ্কার বলছে, হাদিসগুলো খুলে নিজেরা দেখবেন। ওনারা যেই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করছে, ওই হাদিসগুলো খুলবেন, ওনাদের কিতাব থেকেই দেখেন, ওনাদের তর্জমা দেখবেন না, হাদিসটা দেখবেন। ওই হাদিসটা পড়লেই বুঝবেন কি জালিয়াতি করেছে তারা। এক জায়গায় লেখা আছে, লাইসা মিন্না মান শারাহাস সিলাহ মিন শাহারাস সিলাহ ইলাল ইলা আখিহি, যে ব্যক্তি তার অপর কোন মুসলিম ভাইয়ের দিকে অস্ত্র উত্তোলন করলো সে মুসলিম না। হাদিসটা এরকম যে তার অপর কোন মুসলিম ভাইয়ের দিকে অস্ত্র উঁচু করলো সে আমার মুসলিমের উম্মতের অন্তর্ভুক্ত নয়। তর্জমা লেখলো কি, যে কোনো মানুষকে অস্ত্র উঁচু করলে ভয় দেখালো সে মুমিন নয়। দেখছেন কি জালিয়াতি হলো। এই লোকগুলো বলে আল্লাহ কোরআনে বলেছেন শাসকদের আনুগত্য করতে। সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের একটা অংশ পড়ে, তারা পুরোটা পড়ে না। ওই অংশে বলা আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য। এই উলুল আমর বলতে শাসকদেরকে বোঝানো হয়েছে, ভালো কথা। কিন্তু শুরুতে কি বলা আছে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূল আনুগত্য করো। ওয়া উলিল আমরের শুরুতে আতিউ শব্দ আছে নাই। কেন নাই? বিষয় হচ্ছে এই যে উলুল আমর তথা শাসকদের আনুগত্য করা যাবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই শাসক আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করে, অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক যতক্ষণ পর্যন্ত দেশ শাসন করবে অতক্ষণ পর্যন্ত ওই শাসকের আনুগত্য করতে হবে। আর যদি ওই শাসক নিজে আল্লাহ আল্লাহর নবীর আনুগত্য না করে তাহলে সে উলুল আমর না, সে হচ্ছে উলুল খমর, সে মদের হেফাজতকারী। ও নিজে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহদ্রোহী হয়েছে। আর আমাদেরকে কি বলবে? বলবে যে ওরা রাষ্ট্রদ্রোহী হয়েছে। আমরা এরকম শতবার রাষ্ট্রদ্রোহী হতে রাজি, আল্লাহদ্রোহী হতে রাজি না। পরিষ্কার বুঝতে হবে। তাগুত এই শব্দটা আমাদের বুঝতে হবে। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, আর তারা বিচার ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে হুকুম করা হয়েছিল তাগুতকে অস্বীকার করতে, পরহেজ করতে, তাগুত থেকে নিরাপদ দূরে থাকতে। তাহলে তাগুত এখানে কি বলা হয়েছে? বিচার ফয়সালা, যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানে বিচার ফয়সালা করে। এখানে কি এই তাগুত মানে শয়তান? শয়তানের কি ইজলাস আছে? শয়তানের দরবারে কতগুলো উকিল আছে? শয়তানের দলে দলে বিচার নিয়ে যায়? শয়তানের চেয়ার টেবিল আছে? তাহলে এই ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত বলতে কাকে বোঝানো হয়েছে? এটা মনে রাখতে হবে, পরিষ্কার। এরপরে 4 নম্বর আয়াত। তাহলে তাগুতকে অস্বীকার করা, তাগুতকে প্রত্যাখ্যান করা, তাগুতকে বর্জন করা তাওহীদের জন্য পূর্ব শর্ত। সুতরাং যে কেউ তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তাগুতের থেকে দূরে থাকার জন্য সাবধান করা না হবে। তাগুতের আলোচনা যদি না থাকে তাওহীদের লেকচারে, ওই তাওহীদ তাওহীদ বলে বিবেচিত হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা
আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব জাতির কাছে রাসূল প্রেরণ করা হয়েছে এই মর্মে নির্দেশ দিয়ে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে নিরাপদ দূরে থাকো। কোরআনে আরো বলেছেন, যেটা আগে বলেছি, ফামান ইয়াকফুর বিত তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল ধরলো, মজবুত কড়া ধরলো, যা কখনো ছিঁড়ে যাবে না। তাগুতকে বর্জন করা ছাড়া ঈমান হতে পারে? এই তাগুতগুলো কারা? এটা মনে রাখতে হবে। শাসক যারা আইন তৈরি করে তারাও কি? ওই আইন দিয়ে যারা বিচার করে তারা কি? ওই বিচার কার্য চলার জন্য যারা ওখানে ওকালতি করে তারা কি? পরিষ্কার হয়ে গেল। এরপরে আর এক দল আছে তাগুতেরই। কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর সূরার 76 নম্বর আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে যুদ্ধ করে। কার পথে যুদ্ধ করে? তাহলে বোঝা গেল তাগুত কে। তাহলে এখানে তাগুত হচ্ছে ওই ব্যক্তি বা গোষ্ঠী বা দল যাদেরকে প্রতিষ্ঠিত করাবার জন্য একদল লোক যুদ্ধ করে, মারামারি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাওয়ানোর সমস্যা হচ্ছে না মানে? আচ্ছা, এখানে পরিষ্কার হয়ে গেল। তাহলে তাগুত এখানে বুঝলাম কারা? যাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একদল লোক কি করে? যুদ্ধ করে। দেখেন না মিছিল করে কেমন, নেতা আছে আছে কে? তুরাবালি, এবার শুরু হয় তুরাবালি। তাহলে ওদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কি করা হয়? কেউ জনকের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে, কেউ ঘোষকের আদর্শ প্রতিষ্ঠা করার যুদ্ধ করে। এই তো বেশ কম নাকি? এটা পরিষ্কার। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে। তাহলে বোঝা গেল তাগুত হচ্ছে এমন এক গায়রুল্লাহ, যেই গায়রুল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য একদল লোক প্রাণ দিয়ে যুদ্ধ করে। কি করে? ইউকাতিলুনা, কিতাল করে, যুদ্ধ করে, প্রাণান্তকর লড়াই করে, সংগ্রাম করে। বিষয়গুলো পরিষ্কার কিনা? তাহলে এই তাগুতকে বর্জন করা ছাড়া ঈমান পূর্ণ হতে পারে? এবার আমরা আয়াত থেকে দেখালাম যে তাগুতগুলো কি কি আছে, তাগুতের বৈশিষ্ট্যগুলো কোরআনে কি বলা হয়েছে। এরপরে কারো বিষয়গুলো অস্পষ্ট আছে? এই তাগুতের বিরুদ্ধে কথা বললে বলে যে খাওয়ারেজ হয়ে গেছে না। আপনারা এদেরকে ধরবেন যে জসিমুদ্দিন রহমানের কোন বিষয়টা, কোন আকীদাটা খাওয়ারেজ আকীদা, আন্দাজে বলতে হবে না। এরপরে কোন কথাটা কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে বাতিল হয়ে গেছে। এরা বলে জসিমউদ্দিন রহমানি গুমরা হয়ে গেছে, আগে ভালো ছিল, কেউ বলে আগে ভালো ছিল এখন ভণ্ড হয়ে গেছে। হ্যাঁ ঠিকই তো আছে, তোমাদের ভণ্ডামি ততক্ষণ পর্যন্ত হাতে কলমে ধরাই নাই ততক্ষণ ছিলাম কি ভালো, আর এখন যখন তোমাদের ভণ্ডামিগুলো কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে চোখে আঙ্গুলি দেখানো হচ্ছে, এখন তোমাদের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়েছে, এখন গেছে খারাপ হয়ে। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা এই সিটগুলো দেওয়া হচ্ছে এইটা শুধুমাত্র নিয়ে ফালাই রাখার জন্য না, কোরআন আয়াত আপনারা আদব করবেন, এগুলোকে খেয়াল রাখবেন। এগুলো সাধারণ জিনিস না, এগুলো আপনার এক একটা সিট এক একটা আপনার সম্পদ। আমি জানি এই প্রোগ্রাম আপনারা কেউ আসছে সেই লালমনির থেকে আসছে, কেউ বরগুনার থেকে আসছে, সারা বাংলাদেশের প্রান্ত থেকে আসছেন। এই একটা সিটকে যদি মনে করেন যেটার দাম 1 টাকা পড়ছে ছাপানো, না, এইটা আপনার আসতে যত খরচা সবটা পড়ছে এটার জন্য, কারণ তার চেয়ে অনেক বেশি এটা মূল্যবান। এইটার মধ্যে সাজানো গুছানো বিষয়গুলো নিয়ে আয়াত দেওয়া আছে সব। আপনি আমার লেকচার শুনলে এতগুলো আয়াত একসাথে পাবেন না। লিখে দেওয়া হলো কি জন্য? আজকের এই প্রোগ্রামটা আপনাদের বুঝতে হবে, এইটা কোনো সাধারণ ওয়াজ মাহফিল না। এই প্রোগ্রামটা একটা কর্মী সম্মেলন, কর্মী প্রশিক্ষণ। আমাদের যদিও কোনো দল নাই, দলবিহীন কি আছে? আমাদের কর্মী আছে, দায়ী আছে, যারা শুধুমাত্র কার দল করে?
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা কিতাল করবে, যুদ্ধ করবে, আল্লাহর রাস্তার যারা কর্মী, আল্লাহর দিকে যারা দাওয়াত দেয়, সেই কর্মীদের প্রশিক্ষণ এখানে। কাজে আপনারা খেয়াল রাখবেন। এবারে আমরা দেখবো বড় বড় তাগুতগুলো কি আছে। বড় বড় তাগুতগুলো যেমন প্রথম তাগুত শয়তান। প্রথম তাগুতকে তাগুত আমরা বলেছি যে নিজে ইবাদত নেয়, আল্লাহর ইবাদত করার পরিবর্তে সীমা লঙ্ঘন করে যে নিজে ইবাদত নেয়, আল্লাহর দাসত্ব করার সীমা অতিক্রম করে যে নিজে মানুষের দাসত্ব নেয়, তো শয়তানও দাসত্ব নেয়। সূরা ইয়াসিনে বলা আছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম আমি তোমাদেরকে কি বলে রাখি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না। এখানে পরিষ্কার যে মানুষ শয়তানের কি করে, তো শয়তানের ইবাদত কেমনে করে, কেউ তো স্বীকার করবে না। তার মানে শয়তান যেটা করতে বলে ওইটা করাই হচ্ছে শয়তানের ইবাদত করা, অর্থাৎ পরোক্ষভাবে সে শয়তানের ইবাদত নেয়। এই কারণে শয়তান একটা তাগুত। এরপরে শাসক, এটা তো পরিষ্কার হয়ে গেছে আগের আলোচনাতেই। বিচারক, এগুলো কি তাগুত। পীর ফকির, এগুলো তাগুত। কেমনে? পীর ফকিররাও ইবাদত তৈরি করে দেয়, তৈরি করে দিয়ে তারপরে তাদের তৈরি করা ইবাদত মানাই মানে কি করা, তাদেরকে ইবাদত দেওয়া, অতএব তারাও তাগুত। তাছাড়া কিছু আমি দেখাইলামই যে যেমন যাদের নামে পশু জবাই করা হয়, তাদের নামে মান্যত করা হয়, এগুলো আল্লাহর ইবাদত। এগুলো কি করা হয়, পীরের দরবার থেকে যাওয়ার সময় প্রিন্সিপাল যায়, হ্যাঁ, এ সমস্ত কি এগুলো সব হলো ইবাদত। অবশ্য প্রিন্সিপালে যখন ইবাদত না, এগুলো তৈরি করা ইবাদত। এরপরে গণক, জ্যোতিষী, জাদুকর, এরা গায়েব জানার দাবি করে, এগুলো তাগুত। আল হাওয়া, নিজের প্রবৃত্তি, আল্লাহর হুকুম একটা আর নিজের মনে চার একটা, আল্লাহর পরিবর্তে ইবাদত করলো কার? ফজর আযান হয়ে গেল, আল্লাহর হুকুম হাইয়া আলাস সালাহ, as-সালাতু খায়রুম মিনান নাওম, চলে আসো। আর নফসে কয় না না, আন-নাওমু খায়রুম মিনাস সালাত, সালাতের চেয়ে ঘুম ভালো, আল্লাহর ডাক হচ্ছে ঘুমের চেয়ে নামাজ ভালো। নফস বললো কি, নামাজের চেয়ে ঘুম ভালো, ঘুমাই একটু। তাহলে এখন যে আল্লাহর হুকুম বাদ দিয়ে পূজা করলো কার? এই প্রত্যেক বার আমার ওই যে বিস্তারিত দলিল যে লেখা আছে কিতাবুল ঈমান, কিতাবুল আকায়েদের ভিতরে, ওখান থেকে পড়ে নেবেন। এবারে আমরা আসব, আল্লাহ বলছেন তাগুতকে বর্জন করতে, প্রত্যাখ্যান করতে। কেমনে করব? বড় বড় তাগুতগুলো বিস্তারিত বললাম আজকে, যেহেতু অল্প সময়ের মধ্যে এগুলো বিস্তারিত, আর তাছাড়া আমার লেকচারে আছে, এগুলো বইতে আছে। এটা শুধুমাত্র আপনাদেরকে হাতে একটা দলিল দিয়ে দেওয়া। আমরা কিভাবে তাগুতকে বর্জন করব, দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে তাগুতকে বর্জন করতে হবে। সেটা আমরা 5 ভাবে করতে পারি। এক হচ্ছে তাগুতের ইবাদত বাতিল, এই আকীদা পোষণ করা। প্রথম হলো এই যে তাগুতের ইবাদত করা যাবে না, এটা বাতিল, তাগুতের ইবাদত করা, এই আকীদা পোষণ করা। তাগুত যখন চিনলাম, তাগুত এক শ্রেণীর পীর ফকির, তাগুত শাসক এক শ্রেণীর শাসক, তাগুত যখন চিনতে পারলাম, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই তাগুত সম্পর্কে আকীদা রাখা যে তার আনুগত্য করা যাবে না। এই সম্পর্কে কোন আয়াত পরিষ্কার, আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ তাআলা বলছেন যে এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহই সত্য এবং তার পরিবর্তে তারা যাকে ডাকে অবশ্যই তা বাতিল। এই বাতিল যে আকীদা পোষণ করা। 2 নম্বর কাজ হচ্ছে তাগুতকে পরিত্যাগ করা ও তাগুত থেকে দূরে থাকার মাধ্যমে বর্জন করা। ওটা আমরা তাকে দিয়েছি সূরা নাহলের 36 নম্বর আয়াত থেকে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত। তাগুত থেকে নিরাপদ দূরে থাকা। তার মানে তাগুত যে হুকুম করে তাগুতের মিশা যাবে না, তাদের সাহায্য করা যাবে না, তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। এরপরে 3 নম্বর, দুশ্মনী বা শত্রুতা করার মাধ্যমে তাগুতের সঙ্গে আমাদের দুশ্মনী করতে হবে, মনে মনে তাদেরকে শত্রু ভাবতে হবে, তাদেরকে বন্ধু ভাবা যাবে না। কোরআনে পরিষ্কার বলা আছে, আল্লাহ তাআলা বলছেন, قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين। এখানে পরিষ্কার বলা হলো যে ওরা আমাদের দুশমন, ওরা সবাই আমার দুশমন, আদুব্বুল লি, ওরা আমার দুশমন একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা তারা সব আমাদের কি, এই শত্রুতা ভাবতে হবে এদেরকে। এরপরে 4 নম্বর হচ্ছে ক্রোধ ও ঘৃণার মাধ্যমে। কোরআনে পরিষ্কার বলা আছে, আল্লাহ তাআলা বলছেন,
قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا قومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده. এখানে আল্লাহ পরিষ্কার বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি করেছেন তিনি? যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল ইন্না বুরাউ মিনকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথে তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের থেকে এবং তোমাদের থেকে আমাদের সম্পর্ক ছিন্ন করলাম, কোনো সম্পর্ক নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে এই তাগুত থেকে সম্পর্ক ছিন্ন করা, বারা করা। আল ওয়ালাওয়াল, ইনশাআল্লাহ আপনারা এই লেকচারগুলোতে আসবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আল ওয়ালাওয়াল বারার উপর লেকচার দেবো ইনশাআল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা বিষয়ে অনেকগুলো দলিল আছে, কিন্তু এই জাতি তো আসলে এগুলো জানে না। এই জাতি জানে কেমনে সহজে বেহেশতে যাওয়া যাবে। এখানে পরিষ্কার বলা আছে, ইনশাআল্লাহ আমরা এর উপর আলোচনা করব। ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তা থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। এরপরে বলছেন কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। এরপরে বলছেন ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে চির শত্রুতা এবং চির ঘৃণা শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ এক আল্লাহর আনুগত্য দিকে ফিরে আসবে। তাহলে এদের সাথে ঘৃণা করতে হবে, ক্রোধ রাখতে হবে। এরপরে অস্বীকার করার মাধ্যমে, যেটা আমরা সূরা বাকারা 256 মাঝে বলেছি, ফামান ইয়াকফুর বিত তাগুত, এইভাবে তাগুতকে বর্জন করতে হবে। তাহলে পরিষ্কার হয়ে গেল। 7 নম্বর কি আছে? ও তাকলিদে আবা, তাগুত আরেকটা আছে, তাকলিদে আবা, এটা রয়ে গেছে বাপ দাদার অনুসরণ। আল্লাহু আকবার। যখনই কোরআন হাদিস দলিল দেওয়া হয় তো বলে কি বাপ দাদার যুক্তে করে আসছি, অমুক হুজুরা কি কম বুঝে। ওই যে চিংড়ি মাছ যখন সামনে চলে পানির ভিতরে একটু একটু আস্তে আস্তে হাঁটে, আজ সামনে কোনো বাধা পায় এক ধাক্কায় অনেক দূর চলে গেছে। আপনি যখন কোরআন হাদিস দিয়ে আস্তে আস্তে দলিল দিয়ে বুঝাইবেন, একটু তো বুঝছিল, যখনই ওই হুজুরের কাছে গেল, হুজুর বলবে কি আরে আমরা কি কম বুঝি, এত হুজুররা কম বোঝে, বাপ দাদা যুক্তি করে আসছি, এক ধাক্কায় আপনি যা বুঝাইলেন সব শেষ। তাকলিদে আবা, কোরআন হাদিস বাদ দিয়ে, আমি এই জন্য বলেছি তাগুত খালি কোনো ব্যক্তি না, তাগুত পূর্বপুরুষ হতে পারে, তাগুত দল হতে পারে। একটা দলকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, ওই দলটাই কি তাগুত। একটা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর মতবাদ বাদ দিয়ে ওটার জন্য সংগ্রাম করে, ওটা কি তাগুত। আল্লাহর কোরআন হুকুম বাদ দিয়ে বাপ দাদার অনুসরণ করে, বাপ দাদার রসম রেওয়াজের, এই বাপ দাদার রসম রেওয়াজটাও কি, এটাকে বলে তাকলিদে আবা। এর উপরে আমার দলিল আছে অনেকগুলো। যখনই কোনো নবীদেরকে বলা হয়েছে, নবীরা দাওয়াত দিয়েছেন জাতিকে, তারা বলছে ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা বাপ দাদার যুগ থেকে কাজটা পেয়েছি, বাপেরা করেছে, দাদারা করেছে, তুমি কি বেশি বুঝো? আমাদের কি মুক্তি নাই? আমাদের কি মুহাদ্দিস নাই? আমাদের সব আছে। আপনি যখন কোরআন সুন্নাহর দলিল দেবেন, তখন সে বলবে কি আরে তুমি তো কোরআন পড়তে জানো না, তুমি হাদিস পড়তে জানো না, তুমি আরবি পড়ো। আপনি বলবেন যে আমি আরবি টরি বুঝি না, আমার কাছে নাম্বার আছে আয়াতের, আগে বলেন যে এটা কোরআনে নাই, তাহলে আমি তৈরি করবো। আমি যেটা বললাম সেটা কোরআনে আছে কিনা যে বলেন আপনি নাকি। আমি পড়তে পারি কি পারি পরের কথা, আমি যেটা বললাম সেটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। যদি বলেন নাই তো বলেন নাই, লিখে দেন, জীবনে লাগবে না, কারণ জানে কোরআনে আছে। আপনাকে বোকা বানাবার জন্য খালি ধাক্কা মারছে একটা। এরা কোনো দলিল পেশ করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য ভয়ের কোনো কারণ নাই, স্থিরভাবে দাঁড়াবেন শক্ত হইয়া। মার খালে খাবো কার জন্য? এই বাপ দাদার পূজাটাই চলছে বেশি এখন। কোরআন হাদিসের দলিল যতই বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন,
আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। এখানে কি বলছেন যে একটা হচ্ছে বড় বড় পীর, আর একটা বাপদাদার রসম? এখন তো সেটাই হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না, গোমরাহ হবে না, বিভ্রান্ত হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা শক্তভাবে ধারণ করবে। সেই দুটো জিনিস কি কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি ওয়া সুন্নাত নবী। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ সহিহ হাদিস। বাস এই দুটো মানতে হবে, রাসূলের তরিকা, এর বাইরে যাওয়া যাবে নাকি? আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 59 নামাজের শুরুতে বলেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের উলুল আমদের আনুগত্য করো। এরপরে কি বলেছেন? এরপরটা পড়েন। আর এরপর ওই আয়াতই বলা আছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে তানাজুতে লিপ্ত হও, ঝগড়ায় বিবাদে লিপ্ত হও, মতবিরোধ দেখা যায়, তোমাদের মধ্যে মতানৈক্য দেখা যায়, তাহলে কি করবা? বড় বড় পীরের কাছে যাও। আল্লাহ কি বলছেন শুনুন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, মতবিরোধ দেখা যায়, মতানৈক্য দেখা যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরিয়ে দাও মানে কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফেরত দাও মানে রাসূলের হাদিসের সাথে মিলাও। মিলানোর পরে যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী মিলবে ওইটা মানো, যেটা মিলবে না সেটা মানা যাবে না। যত বড় পীর বলে গেছে সে সব পীর একাত্তরে বলে মানা যাবে না। এই হলো আমাদের পরিষ্কার বক্তব্য। এর পরিবর্তে যদি কোনো ব্যক্তি বেশি সংখ্যায় লোক দেখলো, বড় বড় মুফতি মুহাদ্দিস দেখলো, পীর দেখলো, তাহলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি এই বাপদাদার আনুগত্য করা হয় তাহলে ওইটাই কি? তাগুত। বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা 4টা বিষয় লেকচার দিয়েছি। এরপরে জোহরের পরে আমাদের মূলত আরো কিছু প্রোগ্রাম আছে, গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন একটা শিরোনাম দেখা যাচ্ছে, ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, সংক্ষেপে IIER। এটা হচ্ছে আমরা চাচ্ছি এই মার্কাজটা একটা মাদ্রাসা, ঠিক এরকম ভাবে একটা পুরা দেশটাকে আমরা একটা মাদ্রাসা বানাতে চাই। এটা কোনো রাজনৈতিক দল, আমি ক্লিয়ার করছি, এটা কোনো দল না, কোনো দলের সঙ্গে আমাদের সংঘর্ষ নেই। বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা সহি আকীদার দাওয়াত দেয়, সহি মানহাজে কাজ করে, আমরা তাদের সহায়ক। কারণ হচ্ছে এই, যদি দেশে কোনো একটা বড় ধরনের কিছু কাজ করতে হয়, আনসার প্রয়োজন আছে কিনা? আমরা সে আনসার তৈরি করার জন্য সম্পূর্ণভাবে একটা শিক্ষামূলক প্রোগ্রাম হাতে নিয়ে সারা দেশে কাজ করতে চাই। এখন আপনাদের কেমন যোগাযোগ করব? আপনারা দেখেছেন যে আমরা যাদের নাম্বার ছিল তাদের সকলের নাম্বারে মেসেজ চলে গেছে। এখন আমরা যাচ্ছি পুরা নেটওয়ার্ক একটা কম্পিউটারে নিয়ে আসতে। যাদের কোনো আপত্তি নেই তারা জোর করে থাকবেন, আমরা একটা ফর্ম দেব। সেই ফর্মে এক পিছে কিছু শর্ত আছে, অঙ্গীকার নামা আছে, ভালো করে পড়ে শুনে ফর্মটা পূরণ করে জমা দিবেন। যারা ফর্ম জমা দিবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রোগ্রামে তাদেরকে আমরা একেবারে এক মেসেজে সারা দুনিয়া দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আপনাদেরকে আমরা সংঘবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আপনাকে ফোনে পাওয়া যায় না। আপনারা জানেনই যে সারা দুনিয়াতে কাজ চলছে, আমি যদি ফোন নিয়ে বসে থাকি তাহলে আমি কেমনে কাজ করব? সারাদিন আমাকে ফোনের সাথে কথা বলতে হবে। আর আপনারা তো মাশাআল্লাহ 2 একজনে যারা ফোন ধরতে পাইলেন আমাকে, পাওয়ার পরে আর ছাড়তেই চায় না মোটে। 2 এক কথা বললে হয়তো মাঝে মধ্যে কথা বলা যায়, কিন্তু দেখা যায় কথা বললে মোটে ছাড়তেই চান না। ভালো কথা মহব্বতের, বুঝলাম ভাই আপনারা বেশি মহব্বত করেন সেজন্য ছাড়তে চাচ্ছেন না, কিন্তু আমি তো আপনাকে এত মহব্বত করে যদি সময় দেই তো আমার তো অন্য কাজ বন্ধ হয়ে যাবে। এই কাজগুলো করতে সময় লাগে না? এই শীটগুলো তৈরি করে আজকে আপনাদেরকে বলা হয়েছে আপনি এখন একটা সম্পদ পেয়ে গেছেন, এখন 6 মাসে দিয়ে দাওয়াত দেন, নিজে পড়েন না দাওয়াত থাকেন। আমরা আবার যখন ডাকবো তখন আবার আরেক ভিন্ন বিষয়ের উপরে সিদ্ধ হবে ইনশাআল্লাহ। তো এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি, এটা সম্পূর্ণ শিক্ষামূলক ব্যাপার এবং এর মাধ্যমে আমরা সব জায়গায় একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি। এটা পরিষ্কার আমি বারবার বলছি, আমরা কোনো দল পছন্দ করি না, এই জন্য একটা নাম দিয়েছি কি, যেমন মারকাজুল উলুম আল ইসলামী, এটার নাম কি? এটার নাম হচ্ছে মারকাজ মানে সেন্টার, উলুম মানে এডুকেশন, আর ইসলামিক তাহলে ইসলামিক এডুকেশন সেন্টার, ওইটার সাথে মিল রেখে এটা করা হয়েছে। সুতরাং এটা একটা মাদ্রাসা, যেমন এখানে আছে স্থায়ী মাদ্রাসা, আর একটা মাদ্রাসা আমরা করতে যাচ্ছি ভ্রাম্যমান মাদ্রাসা। এই মাদ্রাসা চলবে কম্পিউটারে, এই মাদ্রাসা আমরা ইন্টারনেট ক্লাস করবো ইনশাআল্লাহ, আপনারা দেখবেন।
ইন্টারনেটে আমি বসবো, আপনারা সারা দেশ থেকে দুনিয়ার থেকে বসবেন, আপনাদেরকে আমি দেখবো, আপনারা আমাকে দেখবেন, আপনারা প্রশ্ন হাত উঠাবেন, ওখানে আমরা আবার ওখানে বহিষ্কারের নিয়ম আছে, হ্যাঁ, যে উল্টে পালা পরে কেটে দেওয়া যাবে ওখান থেকে। তো নেটের ভিতরে এরকম একটা সিস্টেম আমরা চালু করবো ইনশাআল্লাহ। তো মূলত এইরকম একটা বড় পরিকল্পনা নিয়ে আমরা যে কাজ শুরু করেছি তারই একটা প্রথম কর্মসূচি আজকে। এরপর ইনশাআল্লাহ এখানে বড় প্রতিষ্ঠান আমাদের করার খেয়াল, এইখানে তো আপনারা দেখেছেন আমরা এখানে একটা বড় হল করার চিন্তা ভাবনা আছে। এরপরে আপনাদের এটা কয়েকটা যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে এত কষ্ট দেওয়া লাগবে না, কষ্ট করেছেন আপনারা, আপনার জন্য না পর্যাপ্ত পরিমাণ উজুর ব্যবস্থা আছে, না গোসলের ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন, আল্লাহ তাআলা মঞ্জুর করে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যেখানে একটা বড় প্রতিষ্ঠান হয়ে যাবে, আর তখন আরো ব্যাপকভাবে কাজ করা যাবে ইনশাআল্লাহ। এবং এইভাবেই আমরা একটা এই সমাজে মদিনায় যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিপ্লব তৈরি করেছিলেন, ঠিক এরকম আমরা একটা বাংলা জমিনে একটা বড় ধরনের বিপ্লব তৈরি করতে চাই ইনশাআল্লাহ। এরপরে যে ভাইরা আমাদের অন্য অন্য জায়গায় কাজ করছে, বুঝলেন তো, অন্যান্য ময়দানে যারা কাজ করছে, ফিসাবিলিল্লাহ কাজ করছে, আমরা তাদের সহযোগী হিসেবেই কাজ করছি। কাজে এখানে কোনো বিভ্রান্তি ছড়াবার সুযোগ নেই। কেউ যেন এই কথা না বলে জসিম একটা দল করেছে, এখন তো আমাদের দলে ক্ষতি হবে। এরকম বেশি পণ্ডিত যারা, এদেরকে আপনারা বলবেন যে ভাই উনি কোনো দল করেন না, দল পছন্দ করেন না, উনি কোনো আমিরুল মুমিনিন না, উনি শুধুমাত্র মুসলিম উম্মার ভিতরে একটা কোরআন হাদিসের দাওয়াতের বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করছেন। দুইটা কাজ আমাদের মানসা, একটা হচ্ছে আকীদা, আকীদাতুত তাওহীদ, সহি আকীদা মুসলিম উম্মার মধ্যে অন্তরে বসাই দেওয়া, আর দুই নম্বর হচ্ছে মুসলিম জাতিকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সঠিক পথ তথা জিহাদের পথে মানুষকে উদ্বুদ্ধ করুন। বাস এই দুইটা আমাদের কাজ। এই জন্য যারা রাজি আছেন জোহরের পরে আপনারা থাকবেন ইনশাআল্লাহ, ফরম দেওয়া হবে, পূরণ করবেন, আরো কিছু কথা আছে, এরপরে আপনাদের কিছু বলার সুযোগ দেওয়ার পর শুনতে থাকবে, এরপর আপনি বিদায় হবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, জোহরের পরে সালাতের যে কাতার থাকবে আপনারা কাতারই বসে থাকবেন, কেউ নজর করবেন না, কারণ আপনারা জানেন যে আমাদের কাছে সীমিত আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, ব্যাপকভাবে করা যেতে পারে নাই। তো যদি এলোমেলো হয়ে যায় তো বাইরের থেকে লোকজন এসে ডিস্টার্ব করবে। এই জন্য সালাতের সঙ্গে সঙ্গে আমরা বিলম্ব করবো না, ফরজ সালাতে সালাম ফিরাবার সাথে সাথেই আপনাদেরকে প্যাকেট দেওয়া হবে, যার যাদের খেয়ে আবার শৃঙ্খলার সাথে এতক্ষণ যেমন ছিলেন এরকম বসে পারবো। আর কথা বলে আপনারা যারা একটু বিরতি পাইলে এটি ঘোরাফেরা করবেন না। আপনারা জানেন আমরা গত যে সম্মেলন করেছিলাম সেই সম্মেলন ওখান থেকে কিছু ভাইদেরকে ধরে নিয়ে গেছিল পুলিশে, তাহলে এলোমেলো ঘুরলে সমস্যা। তো বকরি হাদিস আছে না যে জামার সাথে থাকা বিচ্ছিন্ন হলে কি করে, নেকড়েবাকে ধরে নেয়। বর্তমান নেকড়েবাক দুই রকম, কয় রকম বোঝেন না, কয় রকম নেকড়েবাক আছে, একটা পোশাক পার পোশাক ছাড়া, বুঝতে পারছেন তো? কাজেই খেয়াল রাখবেন এটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সংস্থার লোক আছে, গোয়েন্দা বিভাগের লোক আছে। তো আপনারা সেভাবে সতর্কতা সাধারণ করে আলো বলে কথা বলবেন না। কথা আমরা তো পরিষ্কার বলতে, আমাদের একটা ইনস্টিটিউট, একটা শিক্ষামূলক ব্যবস্থা এটা। এখান থেকে কোনো জেহাদের হুকুম দেওয়া হচ্ছে না, এখান থেকে কোনো বোম মারার হুকুম দেওয়া হচ্ছে না, এখান থেকে একদল মুমিন তৈরি করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।